ভাবুন, একটা মেয়ে আছে যার চারপাশে অনেক মানুষের ভিড়। বহু ছেলেই তার প্রতি আকৃষ্ট, কিন্তু তাদের মধ্যে একজন ছেলে আলাদা। সে অন্যদের মতো কেবল ক্যাজুয়ালি কথা বলে না, সে তো তার পেছনে রীতিমতো পাগল, অবসেসড। সবসময় তার মনোযোগ কেবল ওই মেয়েটার দিকে। হোয়াটসঅ্যাপে সবার আগে মেসেজ তার, ইনস্টাগ্রামের পোস্টে সবচেয়ে বেশি লাইক সেই দেয়। মেয়েটা বাইরে বেরোলে প্রথমে তাকেই সে লক্ষ্য করে। মেয়েটার কাছে ব্যাপারটা একদিকে যেমন ভালো লাগে, আবার অন্যদিকে ইরিটেটিং বা বিরক্ত লাগে। ভালো লাগে এই কারণে যে কেউ আছে যে তার জন্য এতটা পাগলামি করছে, আবার বিরক্ত লাগে কারণ ছেলেটা হয়তো প্রয়োজনের থেকেও বেশি কেয়ার দেখায়। তবুও মেয়েটার ভেতরে ভেতরে খুব ভালো লাগে এই ভেবে যে কেউ আছে যে তার জন্য এতটা পাগল। ফেজ 1, ইগোর খেলা ও নিয়ন্ত্রণের তৃপ্তি। এখন মেয়েটার মনে অহংকার বা ইগো জন্মাতে শুরু করে। সে ভাবে, আমার হাতে পাওয়ার আছে, যখন খুশি তাকে ডেকে আনতে পারি, যখন খুশি ইগনোর করতে পারি। আর সত্যি বলতে প্রতিটি মেয়েই কম বেশি খেলাটা খেলে। শুরুর দিকে যখন ছেলে তার পেছনে ঘোরে, মেয়েটা সেটা উপভোগ করে, সে টেস্ট করে, কখনো দেরি করে রিপ্লাই দেয়, কখনো অ্যাটিটিউড দেখায়। কিন্তু যখন ছেলে তবুও হাল ছাড়ে না, তখন মেয়েটার মনে হয়, ওহ, এ তো সত্যিই আমাকে ছাড়া থাকতে পারে না। এখান থেকে মেয়েটার ভেতরে এক ধরনের স্যাটিসফ্যাকশন আসে। সেটা প্রেম নয়, বরং পাওয়ার বা কন্ট্রোলের তৃপ্তি। মেয়েটার মনে হয় ছেলেটার মন, তার পৃথিবী, তার চিন্তা সব তার কবজায়। ফেজ 2, যখন শিকারী নিজেই শিকার, দ্য সাডেন সাইলেন্স। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। একদিন হঠাৎ সেই ছেলেটা বদলে যায়। আগে যে সবসময় অনলাইনে থাকত, সে এখন রিপ্লাই দেওয়া বন্ধ করে দেয়। আগে যে প্রতিটি ছোটোখাটো ব্যাপার লক্ষ্য করত, সে এখন চুপ থাকে। আগে যে তার ছবিতে পাগলের মতো হয়ে কমেন্ট করত, সে এখন শুধু দেখে রেখে দেয় বা কিছুই করে না। মেয়েটা প্রথমে ভাবে হয়তো ব্যস্ত, কিন্তু দিন, সপ্তাহ, মাস কেটে যায়। তখন মেয়েটা বুঝতে পারে, যাকে সে গুরুত্বহীন ভেবেছিল বা গ্রান্টেড হিসেবে নিয়েছিল, সে তাকে আর খোঁজা বা পিছু নেওয়া বন্ধ করে দিয়েছে। ফেজ 3, শখ এবং ইগোর পতন। এখন মেয়েটার ভেতরে তীব্র অস্থিরতা শুরু হয়, কারণ যে মানসিক নিয়ন্ত্রণের সে অভ্যস্ত করে ফেলেছিল তা হঠাৎ তার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। আগে সে ভাবত সে তার ড্রিম গার্ল, কিন্তু এখন যখন সেই ছেলে তাকে ইগনোর করে, তখন তার মাথায় প্রশ্ন ঘুরতে থাকে, আমি কি আর এতটা আকর্ষণীয়? সে কি আমাকে ছেড়ে অন্য কারো পেছনে গেছে? আমার ইম্পর্টেন্স কি তার মনে শেষ হয়ে গেছে? এই প্রশ্নগুলোই তার ইগো ভেঙে দেয়। যেখানে আগে ছেলে মেয়েটার পেছনে ছুটত, এখন মেয়েটার ভেতরে কৌতূহল আর হারানোর ভয় ঢুকে যায়। সে ভেতরে ভেতরে ছেলেটার কথা ভাবে, তার অনলাইনে আসার অপেক্ষা করে, চেক করে সে তার স্টোরি দেখেছে কিনা, জানতে চায় তার জীবনে অন্য কেউ এসেছে কিনা। এখন মেয়েটার মনই ফেসে যায় সেই ফাঁদে যেটাতে আগে ছেলেটার মন আটকে ছিল। ফেজ 4, নীরবতার তীব্র যন্ত্রণা। ভেতর থেকে ধীরে ধীরে মেয়েটা বুঝতে পারে যে তাকে একসময় নিজের সব কিছু মনে করত, সেই এখন তাকে ইগনোর করছে। এই ব্যাপারটা মেয়েটাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। বাইরে থেকে সে শক্ত দেখানোর চেষ্টা করে, সোশ্যাল মিডিয়ায় খুশি থাকার অভিনয় করে, কিন্তু ভেতর থেকে তার কনফিডেন্স ভেঙে পড়ে। তার মনে হয় তার পাওয়ার কেড়ে নেওয়া হয়েছে। আর সত্যি বলতে এটাই আসল শাস্তি, কারণ একজন না আগের মতো হবে। তুমি ফিরেছ, সেটা ভালোবাসার জয়ের মতো। কিন্তু এবার যদি আমরা পুরনোভাবে শুরু করি, তাহলে আমরা আবার আগের জায়গাতেই ফিরে যাব, ভাঙা দেয়ালে পুরনো রং লাগানোর মতো। তুমি যদি তাকে আবার পাও, তাহলে সেটি তোমার সুযোগ, একটি পরিণত, নির্ভরযোগ্য, পরস্পর সম্মান নির্ভর সম্পর্ক করার। না হলে সেটা হবে শুধু পুরনো ভুলের এক নতুন চক্র। যদি তুমি সব কিছু করো, নিজেকে পাল্টাও, ধৈর্য ধরো, সম্মান দেখাও, সময় দাও, স্পষ্ট করে বোঝাও, বারবার চেষ্টা করো, তবুও যদি সে চুপ থাকে, ইগনোর করে বা আরও দূরে সরে যায়, তাহলে এটাই মেনে নিতে হবে সম্পর্কটা একপাক্ষিক হয়ে গেছে। এবং এখানেই আসে বাস্তব জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা। তুমি যতই চাও, অপরপক্ষ না চাইলে সম্পর্ক হয় না। 1, মেনে নেওয়ার সাহস, দ্য কারেজ টু অ্যাকসেপ্ট। প্রত্যাখ্যান মানে ব্যর্থতা নয়। অনেকে ভেঙে পড়ে কারণ তারা ভাবে, আমি তো সব করলাম, তাহলে শেষ কেন হলো? বাস্তবতা হলো, ভালোবাসা কখনো একপাক্ষিক চালানো যায় না। সম্পর্ক ভাবে, এ তো সেই ছেলে যে আগে আমার জন্য সব করত, এখন সে আমাকে ইগনোর করছে কেন? 2, আয়নায় সত্য দেখা, দ্য রিয়ালিটি চেক। প্রত্যেক মানুষই নিজের প্রতিবিম্বে সেই জিনিস দেখতে চায় যা তার ইগো চায়। মেয়েটাও আয়নায় নিজেকে দেখে ভাবে, আমি এখনও ততটাই সুন্দরী, আমি এখনও ততটাই আকর্ষণীয়, তাহলে সেই ছেলেটা আমার পেছনে দৌড়ানো বন্ধ করলো কেন? এখান থেকে সবচেয়ে বড় ধাক্কাটা আসে, যখন যে ছেলেটা একসময় তার জন্য পাগল ছিল, এখন সে তাকে ইগনোর করে,
তখন তার মনে হয় তার সৌন্দর্য আর মোহ হয়তো আর কাজ করছে না। এই অনুভূতি তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। 3 হলো সন্দেহের দিকে ছোটা। এবার মেয়েটার মাথা সন্দেহের দিকে ছুটতে থাকে। সে ভাবে হয়তো সেই ছেলেটা এখন অন্য কাউকে পেয়ে গেছে, আর এই চিন্তা তার হৃদয়ে হিংসা জাগায়। সে নিজের কাছে প্রশ্ন করে, যদি সে আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে গেছে, তবে কি আমি ততটা স্পেশাল ছিলাম যতটা আমি ভাবতাম? এখান থেকেই মেয়েটার মন ধীরে ধীরে নিজের চিন্তাতেই পুড়তে শুরু করে। 4 হলো সোশ্যাল মিডিয়ার ঝড়। এখন মেয়েটা সোশ্যাল মিডিয়ায় সেই ছেলেটাকে স্টলক করতে শুরু করে, তার প্রোফাইল চেক করে, তার স্টোরি দেখে। যদি ছেলে অনলাইনে থাকে আর রিপ্লাই না করে, তাহলে মেয়েটা অস্থির হয়ে ওঠে। যদি ছেলেটা অন্য কারো ছবিতে লাইক দেয়, তখন মেয়েটার মন কেঁপে ওঠে। মানে এখন ডাইনামিক্স পুরোপুরি বদলে গেছে। যেখানে আগে ছেলে তার পেছনে পাগল ছিল, এখন মেয়েটাই সেই অ্যাটেনশনের জন্য পাগল হয়ে যাচ্ছে। 5 হলো একাকিত্বের নেশা। এখন মেয়েটা নিজের ভেতরে তীব্র এক একাকিত্ব অনুভব করতে শুরু করে। চাইলেও অন্য কোনো ছেলের মনোযোগে সে শান্তি পায় না। তার মস্তিষ্ক বারবার সেই পুরনো অ্যাটেনশনের কথা মনে করায়। যেমন কেউ নেশা ছাড়লে উইথড্রয়াল সিমটমস হয়, তেমনি মেয়েটাও সেই মনোযোগের নেশার অভাব টের পায়। আর এই একাকিত্বই তাকে সবচেয়ে বেশি খেয়ে ফেলে। 6 অনুশোচনা। এখন মেয়েটার মনে অনুশোচনার ঢেউ ওঠে। সে ভাবে, যদি আমি তাকে ইগনোর না করতাম, যদি আমি তার চেষ্টার কদর করতাম। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ ছেলেটা তখন নীরবতায় প্রবেশ করেছে। নারীর আসল হার তখনই হয় যখন তার সৌন্দর্য আর আকর্ষণ কারো ওপর কাজ করা বন্ধ করে দেয়। যাকে সে একসময় নিজের বিউটি আর অ্যাটিটিউড দিয়ে কন্ট্রোল করত, সেই ছেলেটাই এখন মুক্ত হয়ে গেছে। এই উপলব্ধি মেয়েটার আত্মবিশ্বাসকে ভেঙে চুরমার করে দেয়। ছেলেটার আসল জয় তাকে তাড়া করার মধ্যে ছিল না, তার আসল জয় নীরবতায়। কারণ নীরবতা মেয়েটার মনকে সবচেয়ে বেশি কাজ করায়। তোমার একটা শব্দ হয়তো মেয়েটার উপর তেমন প্রভাব ফেলবে না, কিন্তু তোমার নীরবতা তার হৃদয়ে ভেঙে দেবে। ফ্রেন্ডস, এটা প্রকৃতির খেলা। যতদিন তুমি কারো পেছনে ছুটবে, সে তোমাকে হালকাভাবে নেবে। কিন্তু যেদিন তুমি নিজেকে থামিয়ে নেবে, নিজেকে কন্ট্রোল করবে, সেদিন থেকে তার মন তোমার পেছনে দৌড়াতে শুরু করবে। মনে রেখো, নারীর হৃদয়ে সবচেয়ে গভীর প্রভাব ফেলে তোমার অনুপস্থিতি, তোমার পাগলামি নয়। তোমার সরে যাওয়াই তার সবচেয়ে বড় ভয়। আমরা দেখেছিলাম কিভাবে মনোযোগের নেশা মেয়েটির ইগোকে ফুলিয়ে তুলেছিল, কিন্তু যখন পুরুষটি নীরব হয়, তখন আসল মনস্তাত্ত্বিক খেলা শুরু হয়। প্রথম মোড়, ইগোর ফাটল। শুরুর দিকে মেয়েটা ভেবেছিল তার সৌন্দর্য আর অ্যাটিটিউড দিয়ে সে সবসময় ছেলেটাকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু সময় যত যায় আর ছেলেটা যত নীরব থাকে, তার ইগোতে তত ফাটল ধরতে থাকে। সে নিজেকে প্রশ্ন করে, সত্যিই কি এখন তার মন থেকে আমি মুছে গেছি? আমি কি আর তার কাছে স্পেশাল নই? এই প্রশ্নই মেয়েটাকে অস্থির করে তোলে। কারণ নারীর সবচেয়ে বড় ভয় এটাই যে আমি আর আকর্ষণীয় নেই। দ্বিতীয় মোড়, সেলফ ডাউট ও আত্মবিশ্বাসের পতন। এখন মেয়েটা নিজেকে সাজায়, মেকআপ করে, সেলফি তোলে, কিন্তু প্রতিবারই তার চোখে সেই একই প্রশ্ন ঘুরতে থাকে, এখন কি সব কিছুই ব্যর্থ? যে ছেলেটাকে আমি একসময় কোনো এফোর্ট ছাড়ি আকৃষ্ট করতে পারতাম, সে আজ আমার দিকে তাকাচ্ছে না কেন? এখান থেকেই সেলফ ডাউট শুরু হয়। আর যখন নারী সেলফ ডাউটে পড়ে, তখন তার পুরো আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে যায়। তৃতীয় মোড়, অতীতের স্মৃতি ও আইডিয়ালাইজেশন। এখন মেয়েটা বারবার সেই ছেলেটার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে। তার মেসেজ, তার কেয়ার সব তার মনে ফ্ল্যাশব্যাকের মতো চলে আসে। সে ভাবে, ও আমাকে কত ভালোবাসতো, আমি ওকে হালকাভাবে নিয়েছিলাম, কিন্তু এখন সেই আমাকে ইগনোর করছে। মানে এখন মেয়েটার মন সেই ছেলেকেই আইডালাইজ করতে শুরু করে, যাকে সে আগে গুরুত্বহীন ভাবত। চতুর্থ মোড়, আবেগের তীব্র আকাঙ্ক্ষা বা ক্রেভিং। এখন মেয়েটার ভেতরে জোরালো টান বা ক্রেভিং জন্ম নেয়। সেই ক্রেভিং অন্য কোনো অ্যাটেনশনের জন্য নয়, বরং শুধু ওই এক ছেলেটার নিঃস্বার্থ মনোযোগের জন্য। কারণ মানুষ সবচেয়ে বেশি সেটাই চায় যেটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই আবেগজনিত তীব্র আকাঙ্ক্ষা মেয়েটাকে রাতে কাঁদিয়ে ফেলে। পঞ্চম হলো সোশ্যাল ভ্যালিডেশনের ব্যর্থতা। মেয়েটা নিজের ভেতরের অভাব মেটাতে সোশ্যাল মিডিয়ায় আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়, এই ভেবে যে হয়তো সেই ছেলে আবার তাকে নোটিস করবে। কিন্তু যখন ছেলেটা কোনো রিয়্যাক্টই করে না, তখন মেয়েটার হৃদয়ে আরও বড় আঘাত লাগে। সে ভাবে, অন্য সবাই আমাকে নোটিস করছে, কিন্তু যাকে আমি সবচেয়ে বেশি চাই সে আমাকে ইগনোর করছে। এই ব্যাপারটাই তাকে ভেতর থেকে ভেঙে দেয়। 6 হলো হৃদয়ে বনাম ইগোর লড়াই।
এখন মেয়েটার হৃদয় আর ইগো একে অপরের মুখোমুখি দাঁড়ায়। হৃদয় বলে, তার সাথে কথা বলি, আমার অনুভূতি জানাই। কিন্তু ইগো বলে, আমি যদি আগে তাকে ইগনোর করে থাকি, এখন কিভাবে তার কাছে গিয়ে মাথা নিচু করি? এই দ্বন্দ্ব মেয়েটাকে পাগলামির পর্যায়ে নিয়ে যায়। সপ্তম মোড়, রিভার্স আকর্ষণের জন্ম, দ্য ম্যাজিক। আর এখানেই ঘটে আসল ম্যাজিক। যখনই মেয়ের ইগো ভাঙতে থাকে এবং তার মন সেই তীব্র যন্ত্রণায় শক্তিশালী হতে থাকে, সে সেই ছেলের প্রতি তীব্রভাবে আকৃষ্ট হতে শুরু করে। এখন সে ভাবে, যদি সে আবার আমাকে সেই ইন্টেন্সিটি দিয়ে চাইতো, যদি আমি আবার তার দুনিয়ার কেন্দ্রবিন্দু হয়ে উঠতাম। অর্থাৎ যে আকর্ষণ আগে একতরফা ছিল, এখন উল্টো ঘুরে সেই মেয়ের হৃদয়ে জ্বলে ওঠে। এখন ক্ষমতা পুরোপুরি ছেলের হাতে চলে গেছে। শেষ অংশ, নীরবতার চূড়ান্ত পাঠ। 1, মনের হার ও অপরাধ বোধ। এখন মেয়ের ইগো প্রায় শেষ। সে বাইরে থেকে শক্তিশালী দেখাতে চাইলেও ভেতরে সে জানে যে তার জীবনে এক বিশাল শূন্যতা আছে। সে ভাবে, ওহ, ছেলেটা কতটা সত্যিকারের ছিল, আর আমি কি করলাম? হালকা ভাবে নিলাম। এই অপরাধ বোধই তার মনকে ভারী করে তোলে। 2, নিদ্রাহীন রাত ও অনুশোচনা। রাতের অন্ধকারে মেয়ের মন সবচেয়ে বেশি কাঁদে। সে ফোন হাতে নিয়ে ছেলের পুরনো চ্যাট হিস্ট্রি পড়ে আর ভাবে, যদি আমি তাকে সেই মূল্য দিতাম যেটা সে প্রাপ্য ছিল। কিন্তু এখন ছেলে চুপ। তার এই চুপ থাকা মেয়ের ঘুম কেড়ে নেয়। 3, জোরপূর্বক যোগাযোগ। এখন মেয়ে নিজেই কথা বলার চেষ্টা করে, কি করছো, তুমি বদলে গেছো। কিন্তু ছেলে হয়তো ঠান্ডা রিপ্লাই দেয় অথবা একেবারেই ইগনোর করে। আর এটাই মেয়ের মন ভেঙে দেয়। সে বুঝতে পারে যে মনোযোগ তার নেশা ছিল, সেটা এখন চিরতরে হারিয়ে গেছে। 4, ভালোবাসার উপলব্ধি ও রিভার্স চিজ। ধীরে ধীরে মেয়ের মনে হয় যে ছেলে তার জন্য পাগল ছিল, সেই ছিল তার সত্যিকারের প্রেমিক। এখন মেয়েটি বুঝতে পারে আসল ভালোবাসা ওখানেই ছিল, আর আমি সেটা হারালাম। এই উপলব্ধি তার হৃদয়কে গভীর আঘাত করে। যে মেয়ে একসময় ইগনোর করেছিল, এখন সেও গোপনে ছেলের পিছনে ছুটতে থাকে। 5, সম্পূর্ণ ভেঙে পড়া। অবশেষে মেয়ে নিজের ইগোর সব দেওয়াল ভেঙে ফেলে। সে খোলাখুলি বলে দেয়, আমি তোমায় মিস করি, আমি ভুল করেছি। কিন্তু তখন গল্প তার হাত থেকে বেরিয়ে গেছে, কারণ ছেলের নীরবতাই ইতিমধ্যে তার মন ভেঙে দিয়েছে। তার ইগোকে ছাই বানিয়ে তাকে ঠিক সেই জায়গায় দাঁড় করিয়েছে যেখানে একসময় সেই ছেলে দাঁড়িয়েছিল। মেয়ে এখন বোঝে, ছেলের তাড়া করার চেয়েও ভয়ঙ্কর হলো তার নীরবতা। সেই নীরবতাই হলো অস্ত্র, যা মেয়ের হৃদয়কে সবচেয়ে গভীরে গিয়ে আঘাত করে। মেয়ের জন্য সবচেয়ে বড় শাস্তি এটাই, সে চাইলেও সেই মনোযোগ আর ফিরে পায় না, যেটা একসময় বিনা প্রচেষ্টায় মিলত। চূড়ান্ত বার্তা। ফ্রেন্ডস, এটা প্রকৃতির গভীর সত্যি। ভালোবাসা দুর্বলতা নয়, কিন্তু কারো জন্য এতটা পাগল হয়ে যাওয়া যে সে তোমাকে গুরুত্বহীনভাবে নিতে শুরু করে, এটাই তোমার সবচেয়ে বড় ভুল। আর যখন তুমি চুপ হয়ে যাও, নিজেকে কন্ট্রোল করো, তখন সেই নীরবতাই মেয়ের মনে সবচেয়ে গভীর আগুন জ্বালায়। মনে রেখো বন্ধু, পুরুষের আসল শক্তি তার কথায় নয়, তার নীরবতায়। তোমার দূরত্বই তোমার মর্যাদা। যদি এই ভিডিও তোমার মন ছুঁয়ে যায়, যদি মনে হয় এখানে সেই সত্যিটাই বলা হয়েছে যা তুমি তোমার জীবনে অনুভব করেছ, তাহলে মোস্তাফা ভয়েস চ্যানেলটিকে মনে রেখো। কারণ এখানে আমরা সম্পর্ক আর সাইকোলজির সেই গভীরতা ছোঁয়ার চেষ্টা করি, যেগুলো বোঝার মাধ্যমে তুমি শুধু অন্যদের নয়, নিজেকেও বদলাতে পারো। তাহলে চলো, আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। ধন্যবাদ।